जिलाधिकारी जितेंद्र तिवारी ने आसनसोल नगर निगम के प्रशासक चेयरमैन के पद से इस्तीफा दे दिया। कई दिनों से शिल्पांचल की राजनीति में उठापटक के बाद गुरुवार की दोपहर जितेंद्र तिवारी ने अपने पद से त्यागपत्र देने का फैसला किया। आखिरकार जितेंद्र तिवारी ने आसनसोल नगर निगम के प्रशासक चेयरमैन के पद से इस्तीफा दे दिया। कई दिनों से शिल्पांचल की राजनीति में उठापटक के बाद गुरुवार की दोपहर जितेंद्र तिवारी ने अपने पद से त्यागपत्र देने का फैसला किया है। इस विषय पर पत्रकारों से बातचीत करने पर उन्होंने बताया कि 3 दिन पूर्व मैंने आसनसोल के विकास की उपेक्षा किए जाने पर तथा केंद्र द्वारा आसनसोल के विकास के लिए दिए गए पैसे का भुगतान नहीं करने पर एक गोपनीय पत्र लिखा था, जिसे साजिश के तहत वायरल कर दिया गया है। मैंने पत्र क्यों लिखा था, इस पर कोई ध्यान न देते हुए पत्र में क्या लिखा है इसे वायरल किया गया है। 3 दिन बीत जाने के बावजूद इस विषय पर कोई जवाब नहीं आने पर अब इस पद पर रहने का मेरा कोई औचित्य नहीं है, इसलिए मैं आज आसनसोल नगर निगम के प्रशासक दल के चेयरमैन पद से इस्तीफा दे रहा हूं। पार्टी कब पद छोड़ने के प्रश्न पर उन्होंने कहा कि वह अभी सिर्फ प्रशासक पद से इस्तीफा दे रहे हैं, वह पार्टी के साथ है एवं साधारण कार्यकर्ता के रूप में कार्य करते रहेंगे। साथ ही उन्होंने शुभेंदु अधिकारी की तारीफ करते हुए कहा कि वह राज्य तृणमूल के दूसरे नंबर पर है, उन्हें मैं पार्टी में देखना चाहूंगा। अगर वह कहीं जाते हैं तो वह उनका फैसला है, उनके साथ मेरे जाने का फैसला बाद में देखा जाएगा, जब जैसी परिस्थिति रहेगी वैसा ही किया जाएगा। साथ ही साथ उन्होंने कहा कि विधानसभा चुनाव के पश्चात आसनसोल नगर निगम के चुनाव में आसनसोल नगर निगम की बागडोर मेरे ही लोग संभालेंगे। ठीक इससे पूर्व SB/STC के चेयरमैन रिटायर्ड कर्नल दीप्तांशु चौधरी भी अपने पद से इस्तीफा दे चुके हैं तथा जितेंद्र तिवारी के करीबी माने जाने वाले आसनसोल नगर निगम के कानूनी सलाहकार रबीउल इस्लाम ने भी अपने पद से इस्तीफा दिया। আরবান ডেভেলপমেন্ট থেকে যে ঠিক আছে আপনাদের যা যা পেন্ডিং কাজগুলো আছে তার অর্থ আমরা বরাদ্দ করছি, এটা করে দিলেই আমরা শান্ত হয়ে যাব, আর কিছু চাইনি। আমি এই চেয়ারে থাকলাম না এটা বড় জিনিস না, অন্য কেউ আসুক না, কিন্তু অর্থটা যদি বরাদ্দ হয়, শহরটা যদি এগিয়ে যায় তাহলে সবারই লাভ। কিন্তু দেখলাম অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো। কেন প্রশ্ন করলেন, কেন চাইলেন, এটাই বড় জিনিস হয়ে গেল। কি চাইছেন, যেটা চাইছি তার ফলে কার লাভ হবে এটা নিয়ে কোনো বিচার হলো না। এবং এই পরিস্থিতিতে এই রকম ভাবে কন্টিনিউ করা খুব কঠিন। তাই এত সুন্দর টিম পেয়েছে, অন্যান্য কোনো আরবান লোকাল বডিতে টিম পাওয়া যাবে না। যা তো অন্যান্য কর্পোরেশনে দেখেছি, গেলেই প্রথমে বলে এত পয়সা দিন তাহলে কাজ হবে না, হবে না। আমাদের পুরো কর্পোরেশন একজন কাউকে দেখাতে পারবে কেউ যে কোনো আধিকারিক বলেছে এই অর্থ না দিলে আমি কাজ করব না? কাজ হয়ে যাওয়ার পর কেউ খুশি মনে কাউকে 50 টাকা মিষ্টি খাইয়ে দিয়েছে, সেটা তো আমি বলছি না, সেটা সব জায়গায় আছে। কিন্তু একটা আধিকারিক কেউ দেখাতে পারবে না, কোনো ক্লার্ক হোক, ইভেন কোনো পিউন হোক, গ্রুপ বি স্টাফকে কেউ বলতে পারবে না যে কাউকে বলেছে না এই অর্থ না দিলে আমি তোমার কাজ করব না। এটা সব জায়গায় পাওয়া যায় না। আমরা পেয়েছিলাম, এই টিম আমরা পেয়েছিলাম এবং আমি গর্ববোধ করি আসনসোল পৌর নিগম এই টিমকে নিয়ে। কিন্তু এই টিম থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি না। কেন? অর্থ লাগবে তো। স্টাফরা তো নিজের বেতনটা ছেড়ে দেবে না যে আমার পয়সা দিলে তুমি উন্নয়ন করো। শরীরে পরিশ্রম করতে পারবে, 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা কাজ করবে, 12 ঘন্টা করবে, কিন্তু পয়সা কোথা থেকে দেবে? সেটা যে যারা দেওয়ার মালিক তারা দিচ্ছেন না, তারা দেবেনও না। তাদের কথাবার্তা যেটা বুঝতে পেরেছি তারা দেবেনও না। তাহলে আমাদেরকে এইভাবেই থাকতে হবে এবং এইভাবে থেকে লাভ নেই। তাই আজকে আপনাদের না বলে চলে যাওয়াটা ঠিক হতো না। তাই আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যে পদ আছে সেটা থেকে রিজাইন করছি। আজকে আমি এখান থেকে বেরিয়ে আমার রেজিগনেশন পাঠিয়ে দেবো। কাল থেকে হয়তো আপনাদের সঙ্গে পৌর নিগমে দেখা হবে না, ব্যক্তিগত জীবনে আপনাদের সঙ্গে সম্পর্ক থাকবে। অনেক স্টাফ আছেন, ক্যাজুয়াল স্টাফ আছেন, কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন। কলকাতায় একের পর এক পার্মানেন্ট হয়েছে, সবার চাকরি হয়েছে, কিন্তু আমাদের এখানে সব ভ্যাকেন্সি ওরকম পড়ে আছে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে নির্বাচনের পর
আবার যারাই এখানে আসবে, চিন্তার কোনো কারণে 2-3 মাস হয়তো আপনাদের কষ্ট হবে। নির্বাচনের পর আবার আমাদের লোকরা এখানে আসবে, এবং যারা আসবে তারা আপনাদের যে লং পেন্ডিং ইস্যু আছে অনেকগুলো, সব সমস্যার সমাধান হবে। যতক্ষণ এই মন্ত্রী আছেন, বর্তমান সরকারের যিনি মন্ত্রী আছেন, তিনি যতদিন ওই চেয়ারে থাকবেন আমাদের আসানসোলের সমস্যার সমাধান হবে না। এবং তিনি তো এখন আছেন, স্বাভাবিকভাবেই ওটা আপনাদের কাজ না, আমাদের কাজ। আমরা চেষ্টা করবো যাতে আগামী দিনে তিনি সেখানে না থাকেন। কিভাবে করতে হয় সেটা আমি বাইরে বুঝে নেব, কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, যারাই ওই জায়গায় আসবেন তাকে যদি আমাকে সমর্থন করতে হয়, যারা সরকার করবে তাদেরকে যদি আমাকে সমর্থন করতে হয়, তাহলে আমার প্রথম এবং একমাত্র শর্ত থাকবে যে আসানসোল পৌর নিগমের স্টাফদের যে লং পেন্ডিং ইস্যু সেটা সমাধান করতে হবে, এবং কর্পোরেশনের এলাকায় উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। ক্যালকাটার পর সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেটিং হলো সিটি হলো আসানসোল। হাজার হাজার কোটি টাকা এখানে রেভিনিউ হিসাবে যাবে, জিএসটি হিসাবে যাবে, অন্যান্য ট্যাক্স হিসাবে যাবে। আর দেওয়ার বেলায় নাই নাই বললে এটা তো চলবে না, এটা মেনে নেব না আমরা। আপনাদের কোনো উপায় নেই, আপনাদেরকে মেনে নিতেই হবে। दुर्गापुर नगर निगम के पूर्व चेयरमैन चंद्रशेखर बैनर्जी भी गुरुवार को पार्टी तथा अपने पद से इस्तीफा दे चुके हैं। बुधवार को पश्चिम बर्धमान के जिला उपाध्यक्ष अभिजीत आचार्य भी इस्तीफा दे चुके हैं। वहीं पूर्व पार्षद अमित तुलसियान ने भी अपने पद से इस्तीफा दिया। আমরা হঠাৎ করে দেখলাম কোথা থেকে কাউন্সিলর এরকম একটা সময় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি রাজ্যে কেউ নেতা বলে সম্বোধন করা যায় তার নাম শুভেন্দু অধিকারী, অন্য কেউ। বলছি কাউন্সিলর পদ থেকেও পদত্যাগ করছেন এবং দলীয় পদ থেকেও পদত্যাগ করছেন, কোথাও ওয়ার্ডের মানুষের সঙ্গে প্রতারণা করা হয় না? না না না, আমি তো বড় চেয়ারম্যান থেকে পদত্যাগ করছি। পদত্যাগ করার পর আইন অনুযায়ী যা ব্যবস্থা করার, আমি মানুষের সাথে 5 বছর জনপ্রতিনিধি আছি। জনপ্রতিনিধি হিসেবে যে কাজ করার আমি মানুষের কাজগুলো করবো, কোনো মানুষ বঞ্চিত হবে না। পদত্যাগ পত্র অ্যাকসেপ্ট হতে বাধ্য। আমি তো আর ভুল কাজ করছি না। টেকনিক্যালি আমি মেয়রের কাছে এখনই যাব। আমি আমার যে আমি কোথাও গিয়ে একসেপ্ট যাতে হয়, আমি বারবার বলছি, টেকনিক্যালি আপনাদেরকে আমি দেখাতে পারি। আমি আমার জেলা প্রেসিডেন্ট জিতেন্দ্র তেওয়ারিকে চিঠি করেছি পার্টির সদস্য পদ ছাড়ার জন্য, প্রাথমিক এবং জেলা সাধারণ সম্পাদক ছাড়ার জন্য। মমতা ব্যানার্জি, সুব্রত বক্সী সবাইকে কপি দিয়েছি, এবং বড় চেয়ারম্যান এবং বড় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার জন্য মহানগরীকে সামনে গিয়ে সই করব। কেন টেকনিক্যালি ভুল থাকবে? আমি তো গিয়ে নিজে হাতে সামনে টেবিলে রেখে সই করব, ফিজিক্যালি প্রেজেন্ট হব। আপনি কি বড় চেয়ারম্যানকে কোনো কারণ জিজ্ঞাসা করেন কি কারণে তার কারণ বললেন ব্যক্তিগত তার জিজ্ঞেস করা যায়। তাহলে স্যার এটা আপনি কোথায় জানাবেন? এটা কি আরবান ডিপার্টমেন্ট? আমরা আরবান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট হচ্ছে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সেখানে আমি আলোচনা করবো যে আইনগত কি আছে, আমার কি করণীয় আছে। কারণ আমি তো এখানে বসে থাকলেও তো সুপ্রিম অথরিটি গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট মিনস হচ্ছে ডিপার্টমেন্ট, সেখানে ডিপার্টমেন্টাল অফিসাররা আছেন, আলোচনা করে আমি যথাযথ ব্যবস্থা। চন্দ্রশেখর বাবু আজকে কি করলেন আপনার কাছে? কি করলেন? ওই তো বসে আছেন মানে আর ওই কাগজটা দিলেন। পদত্যাগ পত্রের দাবিতে কাগজ দিলেন? পদত্যাগ পত্র বললেন যে আমি বড় চেয়ারম্যান থেকে পদ থেকে অব্যাহতি চাইবো, এইটুকু লেখা আছে। উনি কি কাউন্সিলর পদ থেকেও অব্যাহতি চেয়েছেন? কাউন্সিলর পদ তো ব্যাপারটা তো আমার কাছে দেওয়ার কথা না, সেটা উনি এখানে যথাযোগ্যভাবে নিশ্চিত দেবেন, ওটা ওনার ডিসিশন। আচ্ছা, বড় চেয়ারম্যান একটু আগে অভিযোগ করলেন যে এমএলডি থেকে 100 কোটি টাকা প্রজেক্ট আপনারা ওটা পাঠিয়েছিলেন। এখানে আলোচনা কিছু নেই, ওটা সেবাস ভাবে আপনারা আসবেন বলবো, এটার সাথে এটাকে রিলেট করবেন না। আমরা সবসময় তো আমরা ডিপার্টমেন্টে এখান থেকে প্রিপেয়ার করে পাঠাই, সেখানে অ্যাপ্রুভ হয়ে আসে, তারপরে কাজকর্ম হয়। আমরা পাঠাচ্ছি, তারা পাঠাচ্ছেন, মাঝখানে তো কিছু তো ব্যাকলগ থেকেই যায়। তো সেরকম হয়তো কিছু আমাদের তো থাকবেই। আর এখন যেটা আমাদের চলছে যে প্যান্ডেমিক সিচুয়েশনে, করোনা হয়ে যাওয়ার পরে গভর্নমেন্টের বিভিন্ন রকম কাজকর্মের ব্যাপার আপনারা দেখেছেন কাগজে, সব জায়গাতেই একটা সেই চলছে, কনস্ট্যান্ট চলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতেও চলছে, ওরা গ্লোবালি চলছে। সেরকম কিছু হয়তো আমাদের এখানে পাঠিয়েছে, একটা ব্যাকলগ আছে, সেই ব্যাকলগটা গভর্নমেন্ট যেমন ছাড়বে আমরা কাজ করবো। স্যার 4 নম্বর বড়তে যে শূন্যতা তৈরি হলো এখন আপাতত, সেটাকে কি করে না সেটা তো বলা আছে যে 15 দিনের মধ্যে আমি করছিলাম কমিশনার নতুন বড় চেয়ারম্যান থাকার জন্য, ডেকে নতুন চেয়ারম্যান করার জন্য বন্দোবস্ত।
मालूम हो कि बुधवार की देर शाम जितेंद्र तिवारी कांकसा स्थित सांसद सुनील मंडल के घर पर पहुंचे थे, जहां शुभेंदु अधिकारी, दीप्तांशु चौधरी सहित अन्य कई तृणमूल नेता भी उपस्थित थे, जहां इन लोगों की बैठक हुई थी। इधर शुभेंदु अधिकारी का भाजपा में जाना तय माना जा रहा है। उन्होंने तृणमूल पार्टी सहित अपने सभी पदों से पहले ही इस्तीफा दे दिया है। अब देखना है कि बुधवार को जितेंद्र तिवारी, दीप्तांशु चौधरी सहित अन्य कई तृणमूल नेताओं की जो बैठक हुई है, तो क्या इनके साथ यह लोग भी भाजपा में शामिल होते हैं या नहीं। सूत्रों की माने तो पश्चिम बर्धमान जिले से लगभग 10 बड़े नेता भाजपा में जा सकते हैं। इस विषय पर तृणमूल के संस्थापक सदस्य, तृणमूल के पूर्व जिला अध्यक्ष वी शिवदासन दासू एक्शन की मोड में आ गए हैं। करीब करीब माना जा रहा है कि तृणमूल पश्चिम बर्धमान जिला की बागडोर वी शिवदासन दासू के हाथों में आने वाली है। जिस वक्त दासू को हटाकर जितेंद्र तिवारी को सामने लाया गया था, उस वक्त दासू के चेहरे पर काफी निराशा थी। जिस तरह से कुछ दिनों से राजनीतिक उठापटक पश्चिम बर्धमान जिले में चल रही है, वी शिवदासन दासू अब एक्शन की मोड में दिखाई दे रहे हैं। उन्होंने कहा कि पार्टी में से कचरा साफ हो जाएगा तो तृणमूल और निखर कर सामने आएगी। कचरा साफ होने से पार्टी और स्वच्छ होकर निखर कर सामने आएगी तथा आने वाले चुनाव में और ज्यादा अंतर से जीत दर्ज करेगी। पार्टी में रहने वाले कोई नेता अगर पार्टी से जाते हैं तो इससे पार्टी को कोई फर्क नहीं पड़ता। पार्टी में जितने भी संस्थापक सदस्य हैं वह पार्टी के साथ हैं और वही असली तृणमूल की जड़ें भी हैं। पार्टी के संस्थापक सदस्य तृणमूल के साथ हैं और हमेशा रहेंगे। पहले मैंने अपने डिपार्टमेंट के मंत्री को पत्र लिखकर आसनसोल के साथ जो सौतेला व्यवहार हो रहा है, इस जिले के साथ जो सौतेला व्यवहार हो रहा है, उसके बारे में उनका ध्यान आकर्षित करने का प्रयास किया था। और मैंने ये सोचा था कि शायद वो इसको सीरियसली देखेंगे और आसनसोल के साथ न्याय करेंगे। लेकिन 3 दिन बीत जाने के बाद भी मैंने चिट्ठी क्यों लिखा, उसमें कौन सा बयान है, कौन से वर्ड का यूज किया गया, इन सब सारी चीज़ों पर बहुत चर्चा की गई। लेकिन समस्या के समाधान के लिए सरकार क्या करने वाली है, डिपार्टमेंट क्या करने वाला है, इस ओर से कोई भूमिका सरकार के द्वारा, मंत्री जी के द्वारा नहीं निभाई गई। और मुझे ये बता दिया गया कि आसनसोल को वो लोग कुछ नहीं देने वाले हैं। ये शहर जैसे है ऐसे ही रहेगा। सबसे ज़्यादा रेवेन्यू आप यहाँ से लेंगे। इन टर्म्स ऑफ एरिया सबसे बड़ा नगर निगम है या बंगाल में, उस शहर को इस तरह वंचित रखेंगे तो इस कुर्सी पर बैठकर काम करना मेरे लिए असंभव है। इतना अच्छा स्टाफ सपोर्ट है यहाँ पर। यहाँ के जो लोग हैं अपना जो निर्धारित ड्यूटी है उससे 2-4 घंटा एक्स्ट्रा काम करके इस शहर के लिए अपना परिश्रम करते हैं, श्रमदान देते हैं। उसके बाद भी केवल फंड के अभाव में यदि ये काम नहीं करने दिया जाए तो फिर इस कुर्सी पर बैठने का कोई मतलब नहीं होता है। इसलिए मैंने ये निर्णय लिया है कि ये कुर्सी छोड़कर मैं जा रहा हूँ। 3 दिन আগে যে প্রশ্নগুলো তুলেছিল, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে হয়তো যে ইস্যুগুলো আমি তুলেছি সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং আসানসোল শহরের প্রতি যে ভালোবাসা আছে এই সরকারের মাননীয় মন্ত্রী, সেটা তারা শো করবেন তাদের কাজের মাধ্যমে। কিন্তু এটা খুবই পেইনফুল আমার কাছে যে ইস্যুগুলো তুললাম সেটা নিয়ে কোনো আলোচনা হলো না। কেন চিঠি দিলাম, কিভাবে চিঠি দেওয়া হলো, চিঠি কিভাবে পাস হলো, চিঠি ল্যাঙ্গুয়েজ কি আছে, এসব নিয়েই আলোচনা এইসবের মধ্যে আলোচনাকে আবদ্ধ রেখে দেওয়া হলো এবং এটা আমাকে বুঝিয়ে দেওয়া হলো যে আসানসোলকে তারা নতুন করে কিছু দিতে রাজি নন। এই শহরের জন্য তারা কিছু দেবেন না, যা কিছু তাদের আছে সেটা কলকাতার জন্যই আছে। স্বাভাবিকভাবে যদি আসানসোলে এই চেয়ারে বসে যদি আসানসোলে যদি কিছু করতেই না পারলাম তাহলে এই চেয়ারে থেকে কোনো লাভ নেই। আমার এত সুন্দর টিম আছে আসানসোল পৌর নিগমে, যে ইঞ্জিনিয়াররা আছেন, স্টাফরা আছেন, ইভেন গ্রুপ ডি স্টাফ আছেন, সিকিউরিটি সবাই, ভ্যালম্যান আছেন। এই টিম ওয়ার্ল্ডের যে কোনো পৌর নিগম যদি এই ধরনের টিম পায় 1 নম্বরে পৌঁছে যাবে। এত সুন্দর টিম থাকা সত্ত্বেও শুধুমাত্র সাহায্য না পাওয়ার জন্য আমার শহর পিছিয়ে যাবে, এটা আমি মেনে নেব। বিভিন্নভাবে কারণ দেখিয়ে দেওয়া, এই ব্যাপার আছে, ওই ব্যাপার আছে, তো আর কোনো উপায় নেই। তাই আমি আমার এই পদ থেকে ইস্তফাপত্র আমি পাঠিয়ে দিয়েছি। আমি অনুরোধ করছি যে 5টা অবধি আজ অফিস আওয়ার্স আছে, 5টার মধ্যে সেটা যেন অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। অ্যাকসেপ্ট করলেও ভালো, না করলেও ভালো, দৃঢ় বিশ্বাস ওনারা অ্যাকসেপ্ট করতে বাধ্য। আর 5টার পর কেন আজ 5টা অবধি আমাদের যা পেন্ডিং কাজ আছে সেটা করার পর কাল থেকে আর এই অফিসে আমি আসবো না। এবং এই অফিসে যাকে দায়িত্ব দেবে সরকার এবং যাকে দায়িত্ব দেবে তার মাধ্যমে যে প্রশ্নগুলো আমি তুলে গেলাম সেগুলো যদি সমাধান হয়, আসানসোলকে ঢেলে সাজা যাওয়ার জন্য যদি সরকার কিছু করে,
আমার এই 6 বছর আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা তারা যদি কাজে লাগাতে চায়, যদি আমার কাছে পরামর্শ চায়, আমি হেল্প করতে রাজি আছি। অন্য কেউ বসুক, কিন্তু শহরটাকে এগিয়ে নিয়ে যাক। আমার উপর ব্যক্তিগত রাগ দেখিয়ে এই শহরকে পিছিয়ে দিয়ে তো লাভ নেই। জেলা সভাপতি পদ থেকেও কি পদত্যাগ করছেন? কি বলছেন? জেলা প্রেসিডেন্ট এটা পৌর নিগম, এখানে দলের কথা বলা ঠিক হবে না। আমি এখন যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই আপনাদেরকে জানালাম। क्या लग रहा है कि आपको पीके के टीम के वजह से ये काम करने में काफी दिक्कत हो रही है? पीके का टीम कॉरपोरेशन से क्या मतलब है? उनका देखिए, हम व्यक्तिगत रूप से मानते हैं कि प्रशांत किशोर जी को इस डिस्प्यूट में डालना ठीक नहीं है। वो एक रणनीति बनाते हैं, उनका काम है कि रणनीति बनाना, जो जमीनी हकीकत है उससे पार्टी को बता देना। ये पार्टी की जिम्मेदारी होती है उसका समाधान करना, किसी व्यक्ति को इस तरह से टारगेट करना ठीक नहीं। एक बात आपने कहा कि अगर बॉबी हकीम ये मंत्री रहेंगे नगर उन्नयन का तो कभी आसनसोल को कुछ नहीं मिल सकता है, क्योंकि उनका एटीट्यूड ऐसा ही लगा है, उनका एटीट्यूड ऐसा ही लगा है। क्योंकि अभी तो मुझे लगा कि 3-4 दिन में तो कम से कम कुछ करेंगे कि नहीं, हमको छोड़ दीजिए, अधिकारियों को बुला के कम से कम मीटिंग करेंगे कि नहीं आसनसोल को क्या जरूरत है, हम देने के लिए तैयार हैं। कोई उद्योग नहीं, কেন চিঠি দিল ও আমার ভাইয়ের মতন, ও আমার বোনের মতন, চিঠিটা এইভাবে না দিলেই পারতো, ওইভাবে এগুলো বললে হবে? नहीं जब कह रहा कि वो चाहे जब चले जाएंगे हम मेरे जाने नहीं जाने से कोई बड़ा, हम कोई इतना महान आदमी नहीं है कि मेरे जाने से कोई। आसनसोल कॉर्पोरेशन आसनसोल के साथ सौतेला व्यवहार हो रहा है। आसनसोल, जमुड़िया, कुल्टी, रानीगंज, साथ साथ दुर्गापुर भी, इन सारे इलाके के साथ पूरा पश्चिम बर्धमान में जो भी अर्बन लोकल बॉडी है उनके साथ सौतेला व्यवहार हो रहा है। और ये हम लोग इस कुर्सी में बैठ के इसको बर्दाश्त नहीं कर सकते। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज।